হ্যালো এভরিওয়ান, আমি কল্যাণী। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। চলো তোমাদের আজকে মাছের টক করে দেখাই। আগে একদিন দেখিয়েছি, কিন্তু আজ আবারও দেখাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। এই যে মাছ ভাজা করে নিয়েছি, তোমাদের ওটা দেখানো হয়নি। তারপর টক রান্না করার জন্য ফোড়নে নিয়ে নিয়েছি সমরা, জিরে, আর হচ্ছে যে জোন, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপর ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সর্ষে বাটা। তেলটা ছিল মাছ ভাজার তেলেই আমি টকটা করছি। সর্ষে বাটাটা দেখো দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ। তারপর সর্ষে বাটাতে যখন মশলা কষতে কষতে তেল ছেড়ে আসবে, না আর একটা মিস্টেক করে দিলাম, তোমাদের ওটা দেখানো হয়নি। একটুখানি আমি আদা বাটা দিয়েছিলাম তেলের উপরে। তারপর তেল ছেড়ে আসতে দেখো দিয়ে দিলাম জল। তোমাদের পরিমাণ মতো জলটা দিও দেখে। তারপরে জলটা যখন ফুটবে দিয়ে দেব টমেটো। এই যে টক করার জন্য একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি। তোমাদের যদি বেশি টক খেতে ইচ্ছা করে দুটো পাতিলেবু দিতে পারো। এই যে দেখেছো টমেটোটা দিয়ে দিলাম। এই যে লেবুটা কেটে নিয়েছি, তারপরে লেবুটা চিবড়ে নেব রস বের করে। তারপরে হচ্ছে দিয়ে দেব। এই যে লেবু রসটা দিয়ে দিলাম। তোমরা বেশি খেতে চাইলে আর একটা লেবু দিতে পারো। তারপর দিয়ে দিলাম চিনি। তোমরা যেরকমই মিষ্টি খেতে চাইবে সেরকমই চিনি দিবে, না খেতে চাইলে না দিবে। আমার মনে হয় একটুখানি চিনি দিলে ভালো লাগে। এই যে টকটা ফুটছে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এই টকটা খেতে আমার ছেলেরা সত্যি খুব পছন্দ করে। আমি তো টক করতেই চাইছিলাম না, কারণ ওরা সকালে লুচি খেয়েছিল। এই যে টকটা নামিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই ঠিক দেখা গেল না, ওখান থেকে তেল দিয়েছিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। ব্যাস, খুব অল্প কষ্টে টকটা তৈরি হয়ে গেল। দেখো আমার ছেলে কি বলে। আমার মা বলছিল যে আর টক করবি না, তারপরে লুচি খেয়েছি বলে টক করবি না বলেছিল, টকটা করলো। ভেরি নাইস। দেখেছো কিরকম দুষ্টু, টক খেতে খুব ভালোবাসে। ছেলে কি বললো দেখেছো? ওদের টকটা খেতে খুব ভালো লাগে। প্লিজ আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।